সুপ্রিম কোর্ট 2016 সালে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়েই পরীক্ষাটা নিতে বলেছিল। ফ্রেশারদের নেওয়ার কথা আদতে সেখানে একটুও কিন্তু বলা হয়নি। এটা আপনারা নিজেরাও জানেন। সেটা নিয়েই বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আবারও আজ একটা মামলা উঠতে চলেছে। সংবাদ মাধ্যম সূত্রে এইমাত্র আমি বিষয়টা জানলাম, তারই একটা বিশ্লেষণ করার চেষ্টা করছি। কমিশন কিন্তু কোর্টে জানিয়েছিল এটা ফ্রেশ রিক্রুটমেন্ট, মাথায় রাখবেন। 2016 সালের সঙ্গে আরও কিছু সিট বাড়িয়ে 35,000 প্লাস সিটের জন্য নতুন পরীক্ষা। আপনারাই ভাবুন, তাহলে নতুন পরীক্ষা যদি হয় তাহলে অভিজ্ঞতার 10 নম্বর বাদ যাবে, সকলে সমান সুযোগ পাবে। এটাতেও তাহলে কি হবে, ফ্রেশারদের সংখ্যাটা অনেক বেশি বাড়বে। তার মানে 2016 সালের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা কিন্তু বাদ পড়বেন। আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, আপনাদের চিন্তার কিছু নেই। আপনাদের চাকরি দেওয়ার দায় এখন বোর্ড, এসএসসি এবং সরকারের। সম্ভাবনা আছে শুধুমাত্র 2016দের নিয়ে আবারও 2016 সালের রিক্রুটমেন্টের সকল নিয়মকানুন মেনে আবারও একটা পরীক্ষা হওয়া, এটার সম্ভাবনা রয়েছে। হবেই, আমি এরকম কথা বলছি না। কমেন্ট সেকশনে উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আলোচনাটা খুব মুক্তভাবেই ছাড়ছি আপনাদের উপর। তারপর বিচার ব্যবস্থা থেকে কি আউটপুট আসছে সেটা তো আপনাদেরকে আমি জানাবই। আর কমেন্ট সেকশানে আলোচনা করতে পারেন এই টপিকে, যে সম্পূর্ণ নতুন নিয়োগ পদ্ধতিতে 2016 সালকে গায়ের জোরে এগিয়ে দেওয়াটা অসাংবিধানিক। কিন্তু মানবিকভাবে আমরা এটাও চাই 2016 সালের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকারা সম্মানের সঙ্গে তাদের চাকরি করুক। আমি জানি না ম্যাজিক্যাল কিছু সম্ভব কিনা, কিন্তু সত্যিই চাই ম্যাজিক্যাল কিছু হোক। কারণ এই 2016 সালের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা খানিকটা ফিল করতে পারছি। শুধু এইটুকুই বলবো, আপনারা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, ভালো কিছুই হবে।